স্ট্রেট কথা বলা ভালো। নবী মোহাম্মদকে আমাদের জন্য শাফায়াত করবেন কিনা, অর্থাৎ যে শাফা উনি আমাদের জন্য অ্যাডভোকেসি ওকালতি মৃত্যুর পর করবেন কিনা। উত্তর হচ্ছে জানি না, কারণ এটা যুক্তিতে খাটে না। যখন আল্লাহ রব্বুল আলমিন রহমানুর রহিম ওনার দয়া পাওয়ার জন্য, ওনার মাপ পাওয়ার জন্য কোনো মানুষ, কোনো নবী বা কারো শাফায়াতের বা অ্যাডভোকেসির প্রয়োজন হবে কোনো কারণে, এটা যুক্তিতে আসে না আমার মাথায়। সে হাসরের ময়দানে ওনার সিংহাসন ধরে কান্নাকাটি করবেন, আল্লাহর দয়া হবে না, নবীর আমাদের প্রতি দয়া বেশি হয়ে গেল। ইট ডাজন্ট মেক সেন্স। চলুন কোরআন কি বলে সেটা আগে দেখে নিই। প্রথমত কোরআনে একটি সরাসরি আনইকুইভোক্যাল এক্সপ্লিসিট ক্লিয়ার একটা ভার্স আমাকে কেউ দেখাতে পারবে না যেখানে বলা হচ্ছে নবী মোহাম্মদ আমাদের জন্য অ্যাডভোকেসি ওকালতি করবেন। প্রথমত অ্যাডভোকেসি করতে হলে আগে ওনার নিজের জান্নাতের ব্যাপারে গ্যারান্টি থাকতে হবে। পুরো কোরআনে কোথাও নবী মোহাম্মদ সিনলেস, মানে ওনার কোনো পাপ নেই, উনি পাপ করেননি, এই কথাটা নেই। বরঞ্চ নবীরা যেটা হয়, নবীরা ওহী দেন আল্লাহর তরফ থেকে, এবং সেই ওহির ব্যাপারে ওনারা নিষ্পাপ থাকেন, ওনারা ফ্ললেস থাকেন, কারণ আল্লাহ সরাসরি গাইডেন্স থাকে। সূরা নাজমের 53 নম্বর আয়াতটি পড়বেন। বরঞ্চ সূরা 48 আয়াত 2 যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ হয়তো নবীর আগের এবং পরের পাপ উনি ক্ষমা করবেন। তাহলে সাধারণ মানুষ হিসাবে উনি আমাদের মতো। 16 নম্বর সূরা 123 নম্বর আয়াত। তাহলে এখানে যে শব্দটা আছে 38 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সেটা হচ্ছে জানবিকা। জানবিকা এটা কি? এখানে অনুবাদের সময় বাংলা অনুবাদে লেখে ত্রুটি, মানে ছোটখাটো কিছু একটা। কে বলেছে? এটা হচ্ছে মিথ্যা কথা। বরঞ্চ চলুন অন্যান্য আয়াতে কোরআনে জানবিকা শব্দের অর্থ কি দাঁড়ায়। 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 3 নম্বর সূরার 147 নম্বর আয়াতে জানবিকা শব্দের ব্যবহার সেখানে হচ্ছে পাপ। 3 নম্বর সূরার 193 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 5 নম্বর সূরার 18 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 5 নম্বর সূরার 49 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 6 নম্বর সূরার 6 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 7 নম্বর সূরার 100 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 8 নম্বর সূরার 52 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। 8 নম্বর সূরার 54 নম্বর আয়াতে জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ। একের পর এক আমি দিয়ে যেতে পারি, কিন্তু 48 নম্বর সূরার 2 নম্বর আয়াতে এটাকে ত্রুটি বলা মিথ্যা কথা। 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে রসুল বলছেন আমি সতর্ককারী মাত্র, এবং অন্যান্য নবী থেকে বা রসুল থেকে আমি আলাদা কিছু নই। এখন ওনার কাছে ওহী আসে, এখন তাই উনি বলছেন যে পরকালে আল্লাহ আমার সাথে কি করবে আমি জানি না, কিরকম আচরণ করবে আমি জানি না। এর অর্থ কি দাঁড়ায়? কোথাও কোনো জান্নাতের গ্যারান্টি ওনাকে নিজেকেই দেওয়া হয়নি। এমনকি এমন হাদিসও আছে, ওখানে ক্লিয়ার হাদিস, যে রসুল বলছেন যে যদি হিসাব করে জান্নাত হতো তাহলে হয়তোবা আমি নিজেও জান্নাতের আশা করতাম না। জান্নাত হচ্ছে সম্পূর্ণ আল্লাহর রহমত, এর বাইরে কিছু না। বুখারী হাদিস নাম্বার 6464, সাহিহ মুসলিম 2818, চেক করে দেখতে পারেন। বরঞ্চ কোরআনে 32 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলা হয়েছে কোনো এই সকল শাফায়াত বা এই সকল অ্যাডভোকেসি ওকালতি কারো পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতে আছে যে আল্লাহ অনুমতি ব্যতীত কাউকে উনি শাফায়াতের পারমিশন দিবেন না। কিন্তু এখানে কাকে অনুমতি দিবেন বা আদৌ দিবেন কিনা এরকম কোনো গ্যারান্টি নেই, বা নবীকে রসুলকে কোনো পার্টিকুলার রসুলকে দেওয়া হয়েছে এরকম কোনো গ্যারান্টি কোরআনে নেই। 40 নম্বর সূরার 33 নম্বর আয়াতে যখন আল্লাহ বিচার করবেন তখন এর ভিতরে কারো কোনো সাহায্য কাজে আসবে না। 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতে কেউ আপনার উপকার আসবে না, কেউ আপনার ক্ষতিও করতে পারবে না, কারণ বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে থাকবে। এখন আপনি ধারণা করতে পারেন নবী খাতামুন নবীন রহমতুল্লাহ আলামিন বলতে পারেন। 19 নম্বর সূরা 21 নম্বর আয়াতেও ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে যে উনি মানব জাতির জন্য রহমত। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি ধারণা করে এই সিদ্ধান্তে চলে যাবেন যে নবী আপনার জন্য শাফায়াত করবেন, অ্যাডভোকেসি করবেন। 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলা হচ্ছে ধারণা থেকে দূরে থাকেন, বেশিরভাগ ধারণাই ভুল এবং কোনো কোনো ধারণা পাপ। ধারণা করে সিদ্ধান্ত নেবেন না। সূরা বাকারার 42 নম্বর আয়াত পড়েন, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করেন না। এখন আজানের পরে আপনারা দোয়া করেন,
আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতি কাইমা আতি মুহাম্মাদির রাসূলিল্লাহি ওয়া দারাজাত রাফিয়া ওয়া আসমাকা মাহমুদান লিওয়াদ্দা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এখানে কে বলেছে? এই দোয়া পেলেন কোথায়? হাদিস। এগুলো হচ্ছে মুয়াবিয়ার হাদিস। খোঁজ করে দেখেন, ভালো করে সার্চ করেন, অ্যানালিসিস করেন, সোর্স দেখেন। এগুলো বুখারী গঙের কাম। আল্লাহর নামে মিথ্যা কথা, মিথ্যা দোয়া, একদম মিথ্যা। আল্লাহ কোথাও প্রমিস করেন নেই যে তাকে মাকামে ইব্রাহিম দিবেন, কোথাও নেই। এটাকে অনুমান করবেন না, অনুমান করে নেবেন না। এটা আশা করা যায় নবীর অবশ্যই জানাতে যাবেন, কিন্তু তারপরেও গ্যারান্টি দেওয়া হয়নি। এবং আপনার পক্ষে ওকালতি তো প্রশ্নই ওঠে না। তাহলে এই ওকালতির এই বিষয়ে আসলো কোত্থেকে? আপনাদেরকে বহুবার বলেছি যে খ্রিস্টান ইহুদি স্কলাররা অনেক ষড়যন্ত্র করে হাদিসে তাফসিরে এগুলো ঢুকিয়ে দিয়েছে। তাহলে এটার সোর্সটা কোথায়? 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করেছেন যে ওরা, অর্থাৎ খ্রিস্টানরা কি করে? তারা তাদের যত পুরোহিত আছে এদেরকে তারা আল্লাহ বানিয়ে ফেলেছে। কিভাবে বানায়? তাদের কথায় আল্লাহর কথা ধরে নেয়। এবং আজকে এই কাজ করে তারা কি করেছে? খ্রিস্টানরা তারা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। ঠিক একইভাবে তারা নবী মুহাম্মদকেও ওই স্টাইলে নিয়ে গেছে। তার মতো হাসতে হবে, তার মতো কাঁদতে হবে, তার মতো চুল কাটতে হবে, তার মতো দাড়ি রাখতে হবে, তার মতো পায়খানা করতে হবে, তার মতো হাত ধুইতে হবে। এগুলি করলে নাকি আত্মীয় রসুল হয়। অথচ আমাদেরকে অনুসরণ করতে হবে ওহী, এর বাইরে কিছু না। যাই হোক, তবে আসেন ফিরে কোত্থেকে আসলো এই সাফা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাইবেলের হিব্রু চ্যাপ্টারের 7 অধ্যায়ের 25 নম্বর আয়াত, আমাদের জন্য ওকালতি করবেন জিসাস। রোমান্স চ্যাপ্টারের 8 নম্বর অধ্যায়ের 34 নম্বর আয়াত, আমাদের জন্য ওকালতি করবেন জিসাস। জিসাস উপরওয়ালার ডান সাইডে বসে থাকবেন, বসে থেকে কি করবেন? ওকালতি করবেন। 1 জন চ্যাপ্টার 2 পড়ে দেখেন, জিসাস আমাদের পক্ষে ওকালতি করবেন। জিসাসের সঙ্গে কম্পিটিশন করে এখন এই বুখারী গম এবং মিথ্যাবাদীরা তারা নবী মুহাম্মদকেও ওই অবস্থায় নিয়ে গেছে, ওই পর্যায়ে নিয়ে গেছে। এর জন্যই আজকে মুসলমানদের এই দুর্দশা। জিনা ভাই, আপনি বললে আপনার প্রশ্নোত্তর আপনাকে দিতে হবে, কেউ থাকবে না এর মাঝখানে।